ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দেহ দে পাল তোলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমি দেখিব মদিনা আমি যাব মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়ন মদিনা জোরে হবে নাও আমার হৃদয় মাঝে কাবা নয়ন মদিনা দেহ দে পাল তোল দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমি দেখিব মদিনা আমি যাব মদিনা মক্কায় নবী এলা মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মকত ঝরে মক্কায় নবী এলা মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মকত ঝরে ও দয়াল মুর্শিদ যার শাখা ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের বাহানা ও দয়াল মুর্শিদ যার শাখা ও দয়াল মুর্শিদ যার শাখা তার কোন চেতনা আমার হৃদয় মাঝে কাবা নয়ন মদিনায় আমার হৃদয় মাঝে কাবা নয়ন মদিনা দে দে পাল তোল দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা ওই নরের রোশনীতে দুনিয়া গেছে ভরে ওই নরের বাতি জ্বলে মুমিনের অন্তরে যদি বলেন ওই নরের রোশনীতে দুনিয়া গেছে ভরে ওই নরের বাতি জ্বলে মুমিনের অন্তরে দয়াল নবী যার শাখা ও দয়াল নবী যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়ন মদিনায় আমার হৃদয় মাঝে কাবা নয়ন মদিনা আমার জওয়ান যুবকেরা আমার নবীকে জিজ্ঞাসা করা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলুন আল্লাহ পাক পৃথিবী জমিন আল্লাহ সর্বপ্রথম আল্লাহ একজন মহামানব করে আল্লাহ পাঠিয়েছেন যার নাম হলো আদম আলাইহিস সালাম আল্লাহ পাক তিনাকে পৃথিবীতে আল্লাহ প্রথম নবী করে আল্লাহ পাক পাঠিয়েছেন ওগো নবী আপনি বলুন আবার নবী জানিয়ে দিলেন এ জগৎবাসীরা
তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আল্লাহ পাক জানিয়ে দেয় তাফসীরে রুহুল বায়ান ৪র্থ খণ্ড পৃষ্ঠা নাম্বার হলো ৩৮ মধ্যে লিপিবদ্ধ করা আছে। আবার নয় বলেন কুনতু নাবিয়্যা আদামা বাইনাল মাই ওয়াত তিন। আদম আলাইহিস সালাম মাটি এবং পানির সঙ্গে যখন মিশ্রিত ছিল, আল্লাহ পাক আমাকে আল্লাহ ওই সবাই আলামে আরওয়াহ জগতে আল্লাহ পাক আমাকে নবী করে আল্লাহ রেখেছিলেন। আল্লাহ পাক বলেন, বলে হাবিব আমি আল্লাহ জমিন বানাই না, আসমান আমি আল্লাহ বানাই না, হোর গেলেবান ফেরেশতা বানাই না, এক কথায় জমিন আসমান আমি আল্লাহ কিছু বানাই না। আল্লাহ পাক সর্বপ্রথমে আল্লাহ পাকের নূর থেকে আল্লাহ বলেন না, আল্লাহ বলেন বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমার নবী জানিয়ে দিয়েছেন, আবার নবী বলেছেন। আল্লাহ পাক যখন বলেছিলেন ফাকাবাদা কবদাতান মিন নূরিহি সুম্মা ক্বালা কুনি হাবিবি, আল্লাহ পাকের নূর থেকে, আল্লাহর নূরের জাত থেকে মহান আল্লাহ পাক আবার নবীকে বললেন হবে আপনি তৈরি হয়ে যান। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর নূর তৈরি হলো। আবার নবী জানিয়ে দিলেন, বলে জগৎবাসীরাও তোমরা শুনে রাখো, তোমরা জেনে রেখে দাও, আল্লাহ পাকের নূর থেকে যখন আমাকে আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহ পাকের নবী বলছেন এই জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, আমার নূর যখন আল্লাহ পাক বানালেন, আল্লাহ পাক আমার নূর থেকে আল্লাহ সারা জগৎ বানিয়েছেন। আল খালকু কুল্লুহুম মিন নূর আনা মিন নূরিল্লাহ, আল্লাহর নূর থেকে আল্লাহ আমার নূর যখন বানালেন, নবী বলেন আল খালকু কুল্লুহুম মিন নূর, আল্লাহ পাক আমার নূর থেকে সারা জগৎ আল্লাহ বানিয়েছে। আবার নবী বলেন ফাহাকিকাতুন মুযিজাতুন মিন যালিকাল ওয়াক্ত, এই সময় যখন আল্লাহ পাক জমিন আসমান আল্লাহ কিছু আল্লাহ রাখে না, আমার আল্লাহ পাক ওই সময় আমার নবীকে হাকিকতে নবী করে রেখেছিলেন। আম্মা দিন আমার সোনামণিকেরাও আবার নবী যখন জানিয়ে দিলেন আদম আলাইহিস সালাম এবং এই মাটি এবং পানির সঙ্গে যখন মিশ্রিত হয়েছিল, আল্লাহ পাক আমাকে আলামের রূহ জগতে আল্লাহ আমাকে নবী করে আল্লাহ পাক রেখেছিলেন। এই তাফসীরটাকে সুবহানাল্লাহ আয়াতটাকে তিনি নকল করেছেন ইসমাইল হাকি রহমাতুল্লাহি আলাইহি। এই জগৎ বিখ্যাত ইমাম তিনি বলেন, এই জগৎবাসী না তোমরা শোনো, আল্লাহ পাক শুধু আমার নবীকে আল্লাহ নবী আল্লাহ বানায় না, আল্লাহ পাক আমার নবীকে আলামে আরওয়াহ জগতে আল্লাহ তিনাকে নবী বানিয়াও আল্লাহ তিনাকে জ্ঞান দান করেছেন, আল্লাহ পাক তিনাকে নবুয়তটাও দান করেছেন। আম্মা জিন আমার সোনামণিকেরাও একটু আগে যাই, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর যখন বানিয়ে রেখেছিলেন, নূর বানার পরে আল্লাহ পাক বলেছিলেন ওগো আমার হাবিব, ওগো আমার নবী আপনি তাকান। যখন আল্লাহর নবী যখন তাকিয়েছিলেন, ওই সময়তে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণের আল্লাহ পাক রূহগণকে এক জায়গায় একত্রিত করে রেখেছিলেন। ওই জায়গায় নবী যখন তাকিয়ে দেখলেন বাবা, তাকানোর পরে যখন দেখা গেল আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত রূহগুলো ছিল সব রূহগুলো যেন লাইটগুলো আমার নবী তাকিয়েছেন, আর তিনাদের লাইটের সব অস্তিত্বগুলো হারিয়ে গেছে। জোরে বলো। এই জায়গাটায় প্যান্ডেল সাজিয়েছেন, তাই না? কেন? জলসা হবে তাই। তার সাথে সাথে লাইটও দিয়েছেন, মাইকও দিয়েছেন। আচ্ছা,
এই রড লাইট গুলো কেন দিয়েছেন বাবজি? অন্ধ থেকে আলো হওয়ার জন্য, তাই? যে মৌলবি মুর্শিদাবাদ থেকে এসেছে, মোটা না তাগড়া না দম্বা না পাতলা, কেমন দেখবো নাকি? অন্ধকারে হলে তো দেখা যাবে না, দেখা যাবে জি, দেখা যাবে জি, সুবহানাল্লাহ। তাই লাইট দেওয়া হয়েছে। আচ্ছা, দিনের বেলায় যদি হতো তাহলে লাইটের প্রয়োজন হতো? কি নাম বাবজি? খাদিজা বিবি, সুবহানাল্লাহ। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবি যিনি, হ্যাঁ সুবহানাল্লাহ। আল্লাহর একজন বান্দি 200 টাকা দিয়েছেন প্রথম রাত্রিতেই, সুবহানাল্লাহ। তিনি শুরু করেছেন, আল্লাহ পাক যে আশাতে যে নিয়তে দিয়েছেন তেনার মনের আশা বাসনাকে আল্লাহ তুমি পুরা করে দিও। কেউ যদি আত্মীয় স্বজন দুনিয়া থেকে কবরে চলে যায়, তার কবরটাকে তুমি উজালা করে দিও। যদি বলুন আল্লাহুম্মা আমিন। জি বাপ, একটু ভালো করে শুনবেন। দিনের বেলায় প্রোগ্রামটা হলে পারে এই লাইটের প্রয়োজন হতো না। কেন হতো না বলেন? এই জন্য সূর্যের আলোটাই হলো কাফি, তাই না? সূর্যের আলোর কাছে এই রড লাইটের কোনো অস্তিত্ব থাকবে না, থাকবে থাকবে না। তাই জন্য আমাদের প্রয়োজন হলো না, রাত্রিবেলায় হলো, তাই লাইটের প্রয়োজন হলো। অমনি অনুরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নবীকে বললেন, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত রূহগুলো আছে তিনাদের দিকে একবার তাকাও। ওগো আমার হাবিব, একবার তাকিয়ে দেখো। যখন বাবা আমার নবী তাকিয়েছেন, নজর উঠিয়েছেন, আমার নবীর নূরের আলোতে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত তিনাদের নূরের আলোগুলোকে আমার নবীর নূরের আলোতে একাই প্রকাশ এমন করেছে যে ওই নূরের আলোগুলোর অস্তিত্ব হারিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি হারিয়ে যাওয়া, সমস্ত নবীগণ ওই জায়গায় আল্লাহ পাককে বলছেন, ওগো আল্লাহ পাক, ওগো আল্লাহ তাআলা, এই নূরটা কার নূর? এই আলোটা কার আলো যে আমাদের এতগুলো আলোকে তিনি একাই প্রকাশ করেছেন? তার এত প্রকাশ, এত লাইট আল্লাহর নবীকে আল্লাহ পাককে বলেন, আল্লাহ পাক এটা কার নূর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও আদম থেকে ঈসা নবীর হগত আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন। আল্লাহ পাক বললেন, এটা হলো মুহাম্মাদের নূর আর আব্দুল্লাহর বেটা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওরে আমার সোনা মানিকের আম্মাজিরা, আমার খেয়াল করে শুনে জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নূরের আলোকে আল্লাহ পাক কিভাবে ছড়িয়েছেন? আল্লাহ পাক সারা দুনিয়াতে আল্লাহ পাক জানিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমানি কিতাব হলো 4খানা। হযরতে মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ পাক নাজিল করেছেন তাওরাত কিতাব, জবর কিতাব নাজিল করেছেন দাউদ আলাইহিস সালামের উপরে। ইনজিল শরীফ আল্লাহ পাক হযরতে ঈসা নবীর উপর আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলেন, আমি মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাবটা নাজিল করেছিলাম তাওরাত কিতাব, এই কিতাবের উপরে, এই কিতাবের ভিতরে আমার নবীর চর্চা রেখেছেন। জোরে বলো দাউদ আলাইহিস সালামের উপরে যে কিতাবটা নাজিল করা হয়েছে, এই জবর কিতাবের মধ্যে আমার নবীর নামটা লিপিবদ্ধ করা হয়েছে। ইনজিল শরীফের মধ্যে বাবা আল্লাহ পাক আমার নবীর নামটা লিপিবদ্ধ করেছে। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি জগৎবাসীকে জানিয়ে দিলেন, ওরে জগৎবাসীরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রেখে দাও, আল্লাহ পাক আমাকে একজন পৃথিবীতে নবী করে আল্লাহ পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালাম তিনি বলেন, আবার 500 বছর পরে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আল্লাহ একজনকে
আল্লাহ পৃথিবীতে নবী করে আল্লাহ পাঠাবেন না, ইনার নামটা হবে আসমানে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ। মুবাশশিরাম বিরাসলিয়াতি মিন বাদি ইসমে আহমদ। আর ওই নবীকে যারা দেখনে वाला যারা হবে, আর ওই নবীর কালমা পড়নে वाला जिनारा হবে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওই নবীকে দেখনে वाला যাদের নসিব ভালো হবে তারা ওই নবীকে দেখনে वाला হবে। আর ওই নবীর কালমা পড়নে वाला যারা হবে আল্লাহ পাক বলেন তারা জান্নাতের হকদার হয়ে যাবে। আম্মা দিনা বা সোনাবানি কেরাও, আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম তিনি জানিয়ে দিলেন, হে জগৎবাসী তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আমরা মুসলমান ওই নবীর উম্মত। আল্লাহ পাক যেই নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন ঈসা আলাইহিস সালাম বলেন তিনার মায়ের নাম হবে আমিনা, আব্বার নাম হবে আব্দুল্লাহ, আর দাদুর নাম হবে আব্দুল মুতাল্লিব, আর তিনি কুরাইশ বংশে জন্ম নেবেন। জোরে বলো না ওরে আমার আব্বাজিরা সোনামানিকেরাও। ঈসা আলাইহিস সালাম তিনি বলেন জগৎবাসীরা তোমরা শুনে রাখো, আমি ওই নবীর জন্য হাত তুলে দোয়া করেছিলাম, আল্লাহ পাক ওই নবীর জন্য আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আমি ওই নবীর উম্মত হয়ে এই পৃথিবীতে আসবো। জোরে বলো মদিনা আমার সোনামানিকেরাও, আমরা গোলাম ওই নবীর উম্মত। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আব্বার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, দাদুর নাম হলো আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব তিনি কে ছিলেন বাবা? তিনি ছিলেন কুরাইশ বংশীয়। সুবহানাল্লাহ, কাবা ঘরের মুতাওয়াল্লি তিনি ছিলেন। উনি বলেন আল্লাহ পাকের দয়ায় আমি আল্লাহর কাবা ঘরের খিদমত করে তাও আল্লাহ পাকের দয়ায় মক্কাবাসীরা আমাকে সরদার বানিয়েছিলেন। শুধু সরদার নয়, তিনি বলেন আমাকে কাবা ঘরের মুতাওয়াল্লি বানিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। মুতাওয়াল্লির অর্থ কি জি বাপ? কাবা ঘরকে দেখভাল করবেন, দেখাশোনা করবেন, দায়িত্ব হলো তিনার। মসজিদের আমরা মুতাওয়াল্লি বানাই না জি, আর আমরা মুতাওয়াল্লি বানাই তো মুতাওয়াল্লির কর্মটা কি আমরা জানি জি বাপ? জাহান্নামের টিকিট যদি নিতে হয় তো সোজাসুজি নেওয়ার রাস্তা আছে কিছু, আগেই বলেছি ও কথা বললে কিন্তু তিতো লাগে বাপ। মসজিদের মুতাওয়াল্লি হতে গেলে তোমাকে 5 ওয়াক্তের নামাজ টাইম মতো পড়তে হবে। মসজিদের দায়িত্ব হলো তোমার, এরই নাম হলো মুতাওয়াল্লি। কোথা থেকে তুমি মুতাওয়াল্লির খাদেম পেয়েছো? নবীর দাদুর কাছ থেকে। জোরে বলেন জি বাপ সুবহানাল্লাহ। ইনি ছিলেন কাবা ঘরের মুতাওয়াল্লি। আল্লাহর কাবাকে তিনি খুব ভালোবাসতেন। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে তিনি চলতেন। কেউ বলে যে মুতাওয়াল্লি ওই সময় আব্দুল মুতাল্লিব তিনি কাফের ছিলেন। আচ্ছা, তিনি কাফের ছিলেন জি বাপ? এরকম কোন বক্তা যদি বক্তব্য দেয় স্টেজে, তার বক্তব্য শোনা যাবে জি বাপ? ও পাকা নবীর দুশমন। কারণ নবীর দাদু ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে তিনি ছিলেন। আপনি বুঝবেন কেমন করে? বাপ একটু পিছনে যায়। উনি বলেন যে আল্লাহ আমাকে সন্তানাদি দিয়েছিলেন। কে বলেছেন 17টা সন্তান, কে বলেছে 16টা সন্তান। বাপ তার মধ্যে 6টা ছিল আমার আব্দুল মুতাল্লিবের বেটি, আর 12টা ছিল বেটা। কে বলেছেন 10টা বেটা। এর মধ্যে মতভেদ আছে, দুটোই ঠিক, দুটোই ঠিক।
তিনি বলেন এক সময় আমি দেখতাম কাবা ঘরে যখন তিনি ছিলেন, এই জীবনে আপনারা অনেক শুনেছেন তাই না, শুনেছেন, শোনা জীবন, একটু আপনাদেরকে শুধু ইঙ্গিত করবো আর জীবনে একটু আগিয়ে যাবো বাবা, ঠিক আছে? সুবহানাল্লাহ। তো উনি স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন জগতে তিনি এই আবে জমজম, জমজম কুয়া, আপনারা শুনেছেন জমজম কূপ, উনি স্বপ্ন জগতে দেখার পরে দুটো কাকে ঠোকর মেরেছিল, ওখানে কিন্তু যাওয়ার পরে তিনি জমজম জাহির করেছিলেন, তাই না? যাকে বলা হয় দোবারা জমজম। জমজম তো উনি তৈরি করেননি, জমজম আগে থেকে তৈরি হয়েছিল, জোরে বলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওই জামানায় জমজম তো সৃষ্টি হয়ে আছে, কিন্তু তার মধ্যে তার ভিতরে একটি ঝগড়া ঝামেলা হয়ে যায়। বুঝতে পারলেন কিছু? বংশ নিয়ে ঝগড়া ঝামেলা যখন হলো, তখন ওই সময় ওই কুয়াকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, পাথর বালি ইট পাটকেল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। তার মধ্যে একটা জান্নাতি পাথর ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো জানছেন আমি ইসমাঈল সাল্লামকে দিয়ে জমজম জাহির করেছি, আর আমি আখেরি জামানার নবীর দাদুকে দিয়ে আমি আল্লাহ আবার দুবারা জমজমটাকে খোদন করে ওই জমজম আবার জাহির হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, তিনি জমজম জাহির করেছিলেন। ওই সময় জমজম জাহির করার সময় তিনি একটা নিয়াত করেছিলেন। কিসের নিয়াত বলেন তো? জিবাব যে আল্লাহ এই কুয়া যদি আমি সম্পূর্ণ করতে পারি, তুমি তো স্বপ্ন দেখিয়েছো, তো এই কুয়া যদি সম্পূর্ণ করতে পারি তাহলে পারে তোমার রাহে আমি একটা বেটাকে কুরবানি করি, তাই না? কুরবানি করি। তো আল্লাহ পাক স্বপ্ন দেখিয়েছিলেন, বলে আব্দুল মুতাল্লিব শোনো, তুমি যে নিয়াত করেছো সেই নিয়াতটা তোমাকে পুরা করতে হবে। এরকম ডাইরেক্ট স্বপ্নটা না দেখি আল্লাহ পাক বলেন, আব্দুল মুতাল্লিব তুমি কুরবানি করো। যখন কুরবানি করার হুকুম দেওয়া হলো, ওই সময় তিনি বলেন আমি 100টা উট কুরবানি করেছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন তোমার কুরবানি কবুল হয়নি। আব্দুল মুতাল্লিব দ্বিতীয়বার তুমি কুরবানি করো। আবার বাবাজিরা আবার উনি আবার বলেন আমি ওই সময় বাইল জবাই করেছিলাম, গরু জবাই করেছিলাম। আবার দ্বিতীয়বার যেন খবর আসলো তোমার কুরবানি কবুল হয় না। তৃতীয়বারে তিনি বুঝে নিলেন আল্লাহ পাক আমি এবার বুঝতে পেরে নিয়েছি, আল্লাহ তুমি জানিয়েছো ও আব্দুল মুতাল্লিব তোমার কাছে যেটা হবে সবচেয়ে প্রিয়, তোমার নিকটে যেটা ভালো সেটা তুমি আল্লাহ রাহে কুরবানি করো। তিনি বুঝলেন, খুঁজে খুঁজে দেখলেন আল্লাহ আমার কাছে সবচেয়ে প্রিয় হলো এখন মহব্বতের জিনিস হলো আমার কাছে আমার বেটা আব্দুল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সকাল বেলাতে তিনি ভাইদেরকে ডাক দিলেন, ও আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় যখন ডাক দেওয়া হলো, বেটাদেরকে ডাক দেওয়ার পরে সবাই এসে হাজির হয়ে গেল। বলতে আছেন, বলে আব্বা হুজুর আপনি যখন আমাদের উপরে মঞ্জুর আছেন, তবে আল্লাহ পাককে খুশি করার জন্য আমরা সবাই আছি, আপনার যাকে ইচ্ছা হবে আপনি আমাদেরকে কুরবানি দিতে পারেন, আপনাকে আমরা বাধা দেব না। আব্দুল মুতাল্লিব বলছেন, বলে বেটা তোমাদের সবাইকে না সবচাইতে আমার কাছে যেটা হলো প্রিয়, আমি যেই বেটাকে বেশি ভালোবাসি ওই বেটাকে কুরবানি দিয়ে দেব। হারিস মনে মনে চিন্তা করলো, আব্বা হয়তো আমার কথা বলবে, আব্বাস ভাবলো হয়তো আব্বা আমার কথা বলবে। আম্মা জিরা আমার সোনাবানি কেরাও, ওই সময় আব্দুল মুতাল্লিব বলে, ও বেটারা শুনে রাখো, জেনে রাখো আমার বেটা
বেটা আব্দুল্লাহকে আমি বেশি ভালোবাসি, যেটা হলো তোমাদের ছোট ভাই আমার ছোট বেটা আব্দুল্লাহকে আমি কুরবানি আল্লাহ রাহে দেব। সবাই দাঁড়িয়ে গেল, বলে আব্বা না, আমাদের 9 ভাইয়ের মধ্যে 11 ভাইয়ের মধ্যে যাকে পছন্দ তাকে দাও, কিন্তু আমার ভাই আব্দুল্লাহকে দিব না। ওই তো কোন ঝামেলা। বলে কেন? বলে আব্বা আমরা সব চাইতে ভাই আব্দুল্লাহকে যে বেশি ভালোবাসি। হ্যাঁ, তুমি যেমন ভালোবাসো তেমনি আমরাও তো ভালোবাসি, ওকে বাদ দিয়ে যাকে ইচ্ছা তাকে দাও, আমরা সবাই রাজি আছি। ব্যাপার খারাপ। বলে কাম কর, কাবা ঘরে গেলেন, কাবা ঘরের চাতালে দাঁড়িয়ে তিনি এলান করে দিলেন, ছড়িয়ে গেল। আর তোমরা জানো আমার বাপ আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে জবাই করে দিবে আল্লাহর রাহে। সবাই কিন্তু মক্কাবাসীরাই ভালোবাসেন আব্দুল্লাহকে, জোরে বলেন। তার কারণ হচ্ছে এটাই যে আব্দুল্লাহর এই পেশানিতে নূরে মুহাম্মদী আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই ভালোবাসেন। আব্দুল্লাহ যখন বাড়ি দিয়ে বের হয়, হযরত আব্বাস তিনি বলেছেন যে আমি আশ্চর্য হতাম, আব্দুল্লাহ যে ঘরে থাকতো সে ঘরে যখন ঢুকতাম তো অটোমেটিক দেখতাম যে একটা খুশবু পাওয়া যেত, জোরে বলুন সেন্ট পাওয়া যেত, এত সুন্দর খুশবু যা আমি কোনোদিন এই গন্ধটা নাকে কোনোদিন পাইনি, জোরে বলেন সুবহানাল্লাহ, কোন জায়গাতে পাইনি। যখন রাস্তা দিয়ে বের হতো তার আদবটা এত সুন্দর, আখলাকটা এত সুন্দর, আমরা সমস্ত ভাইগুলো মুগ্ধ হয়ে যেতাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম যখন হলো তো একজন ব্যক্তি বলছেন, ওগো আব্দুল মুত্তালিব আপনি নাকি আপনার ছেলেকে কুরবানি দিবেন? বলে হ্যাঁ। তবে শুনেন, কুরবানি দেওয়ার আগে আপনাকে একটা সাজেশন দিই, এটা একটু শোনেন, শোনার পরে আপনি সিদ্ধান্ত নেবেন। বলে কি বলে? বুঝে শোনেন, ওই মাদাইন শহরে একজন মহিলা আছে, ওই মহিলার কাছে আপনার বেটাকে নিয়ে যান আর স্বপ্নের কথাটা বলবেন। স্বপ্নের কথাটা বললেই যে কোনো একটা ডিসিশন দেবে, আর ডিসিশন আপনি এসে কাজ করবেন। যদি বলে কুরবানি দাও তাহলে আপনার বাধা দিব না, যাও। গেলেন, ওখানে যাওয়ার পরে সিদ্ধান্ত দিলেন। তিনি একটা কথা বলেছিলেন, বলে শোনেন, আপনি যখন এরকম নিয়ত করেছেন তা কাম করেন, আল্লাহ পাক যদি রাজি হয় তাহলে সবই রাজি হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন আপনি যাবেন, যাওয়ার পরে আপনার ছেলের নামে একটা লটারি করবেন আর ওই উটের নামে এক লটারি করবেন। এইরকম নাম যখন উঠে আসবে দেখবেন যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর নাম না আসবে আর উটের নাম না আসবে অতক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই লটারি যখন আসে বাপ, এই লটারি আসতে আসতে সুবহানাল্লাহ একবার নয়, দুইবার নয়, 9 বারের পরে 10 বার যখন এসেছে তো সুবহানাল্লাহ ওটার নাম খতম হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর নাম খতম, শেষ। তিনি বুঝে নিয়েছেন আল্লাহ পাক রাজি হয়ে গেছেন। তিনি বলেন 100টা উট তিনি ওই সময় জবাই করে পুরো মক্কাবাসীকে খাইয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে তো আল্লাহ বলেন রাখে আল্লাহ তোমারকে আর মারে আল্লাহ তো রাখে কে, জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজিরা আমার সোনা মানিকেরা, ওই সময় আল্লাহ পাক আব্দুল মুত্তালিবের খবর সব যখন জানানো হয়ে গেল, ওই সময় আব্দুল্লাহর একটা পেশা ছিল বাবা। কি পেশা ছিল? তার ব্যবসা ছিল তীর আর ধনুক নিয়েও, তীর আর ধনুক তার এটাই ছিল পেশা। জঙ্গলে বেরিয়ে যেত তীর ধনুকটা নিয়েও। আম্মা জিরা আমার সোনা মানিক একবার খেয়াল করে শুনে যাবেন। আবার নবীর আব্বাজান আব্দুল্লাহ তিনি বলেন আমি তীর ধনুক নিয়ে যখন বের হয়েছিলাম, আমি তীর ধনুক নিয়ে বের হয়ে যাই আর ওই সময় যেন আমাকে পিছন থেকে কে যেন তাড়া করলো। আমাকে যেমনি তাড়া করাও ওই সময় যেন আমি দেখতে পেলাম, আমি দেখা গেল যেন কিছু মানুষ আমাকে তাড়া করতে আছে, এই জন্য তাড়া করে।
আব্দুল্লাহ তুমি দাঁড়িয়ে যাও, কারণ আমরা তোমাকে আর দুনিয়াতে রাখবো না, আমরা তোমাকে আর দুনিয়াতে রাখবো না, কারণ তোমার পেশানিতে এমন একজন মানুষের নূর চমকায়। আমরা শুনে রেখেছি, তাওরাতের মধ্যে আমরা দেখেছি, জব্বরের মধ্যে আমরা দেখেছি, ইনজিল শরীফের মধ্যে দেখেছি, একজনকে আল্লাহ পৃথিবী জমিন আল্লাহ মহামানব করে পাঠাবেন, আর তিনি হবেন নাকি আখেরি জামানার নবী। আর ওই নবী যদি দুনিয়াতে আসে, তাহলে আমাদের বাপ দাদুর ধর্ম আর থাকবে না, ওই বাপ দাদুর ধর্মে তিনি লাথি মারবে। যারা আমরা মূর্তির পূজা করি, আর এই মূর্তি থাকবে না। আর যখন তিনি একটা নতুন ধর্ম যখন তিনি চালু করবে, আর এই ধর্মটার নাম হলো ইসলাম। আমরা এই সময় তোমাকে যদি কতল করে দিও, তাহলে তোমাদের ধর্ম শেষ হয়ে যাবে, আর ধর্ম চালু হবে না। কারণ গাছের জড় যদি বাবা কেটে দেওয়া হয়, তাহলে ওই গাছে কি আর ফল দিতে পারে? পারবে জি বাবা? ওই গাছে ফল দিতে পারবে না। তো আব্দুল্লাহকে যদি মার্ডার করে দেওয়া হয়, তাহলে আব্দুল্লাহকে মেরে দিলে ওই নবী আসবে না, মুহাম্মদও আসবে না, আমাদের দিন ধর্ম চালু হবে না, তাই না? সুবহানাল্লাহ। যখন এরকম তদন্ত নিয়েছেন, পিছন থেকে তাকিয়ে তিনি দেখছেন তো একটা দল হাতে তলোয়ার নিয়ে তাড়তে আরম্ভ করেছে। উনি দৌড়ে যাচ্ছেন। যখন তিনি আগে দৌড়ে যায়, ওই সময় দৌড়ে গেল। যখন তিনি দৌড়াতে আরম্ভ করেছেন, আর একজন ব্যক্তিকে দেখতে পাওয়া যায় বাবা। যখন দেখা গেল, ওই সময় একটা জোয়ান যুবক ছেলেকে এমন ভাবে তাড়া করতে আছে, ওই সময় তিনি জোরে করে ডাক দিবেন, ওগো মক্কাবাসীরা, তোমরা কি আছো? একবার এসো। এখন দেখো, এই আব্দুল মুতাল্লিবের বেটা আব্দুল্লাহকে এমন ভাবে তাড়া করতে আছে, এরা মনে হয় আর বাঁচিয়ে রাখবে না, আব্দুল্লাহকে তারা মেরে ফেলবে। ওই সময়ে মানুষটা যেন মুখে ডাক দেয়, আর ডাকটা যেন বন্ধ হয়ে যায়, কাউকে ডাকতে পারে না, অটোমেটিক আওয়াজ বন্ধ হয়ে গেছে। উনি বলেন, আমি দৌড়ে যাই, কে আছো? কোথাও দৌড়ে এসো। ওই সময় মাটিতে যেন পা দুটো গ্রাস করে নিয়েছে, ওই মানুষটা যেন আর হিলতে নড়তে পারে না। আম্মা জিনা আবারও হঠাৎ করে দেখা গেল যেন পোশাক পরানো আছে, মাথায় যেন পাগড়ি পরা, হাতে নাঙ্গা তলোয়ার নিয়া আসমান থেকে যেন মানুষের মতো নেমে আসলো। আর নেমে আসার পরে যারা আব্দুল্লাহকে কতল করতে যাচ্ছিল, ওই সময় যেন তারা ধরে নিয়া তাদেরকে যেন কলার গাছের মতন কচু কাটা করে কেটে দিয়ে চলে গেল। আব্দুল্লাহ ভয়ে জড়সড় হয়ে আব্বাকে এসে বলে, আব্বা হুজুর, আব্বা আজকে বড় খতরনাক দেখলাম, আমাকে যেন কিছু মানুষেরা আমাকে যেন কতল করার জন্য আসছিল। আসমান থেকে দেখলাম এক ধরনের মানুষ, তাদের মুখটা চেনা গেল না, তারা যেন আমার পক্ষ হইয়া ওই জায়গাতে তাদের সঙ্গে লড়াই করে কচু কাটা করে কেটে দিয়ে চলে গেল। আমার মনে বড় ভয় হয়। তিনি তখন ওই সময় বুঝতে পারলেন না, আমার বেটা জওয়ান হয়েছে, এবার ব্যবস্থা রাখতে হবে। সুবহানাল্লাহ। বুঝতে পারে বেটা জওয়ান হলে পারে নাকি? বাপ বলছে, রে মার যাবি না, কত শুয়ে থাকে। মাকে বলছে, গো তোমার বেটা দেখছি রাত্রি 12টায় ঘুমায়, আর সকাল 8টায় উঠে। ও জানে না যে মাঠে কাজ আছে, এখনো শুয়ে আছে। মাঝে বলছে, আরে বাপু কি ব্যাপার, তোর আব্বা কত কাজ করবে, কত কাম করবে, বাপের সাথে সাথে করগা যা। কিছু ছেলের জন্য বাপের কাছে মাকে কথা শুনতে হয়, হয় না? হয় না? বাপ ছেলেকে তো বলতে পারে না, রাগ ঝাড়বি কোথায়, তো দুর্বল জায়গায় ঝাড়তে হবে, মার কাছে যাই যা, তোর লেগে আমাকে কথা শুনতে হচ্ছে।
মা বলি তো বুঝতে পারছো না আমি বড় হয়েছি, বলতে তো পারছি না যে বিয়ে করবো, বুঝলে? মা বুঝাইলে যে তোমার ছেলের বিয়ে দিতে হবে, নাইলে হবে না। এতে বলবে যে কেমন করে বলবে, যে তাকে জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার তুই মাঠ করবি না, আব্বা বুঝতে পারছে না যে আমার এখন 18 পার হয়ে গেছে। বিছান থেকে যে 8টার সময় উঠছি 9টা ছাড়া উঠি না, তো বুঝতে পারছো না তুমি, বুঝলেন? ভাত দিব কি না দিব কিলেতে বোঝা যাবে নাকি? হ্যাঁ জি বাপ, ইঙ্গিতে কিছু বুঝাই নিতে হবে। তা আব্দুল মুতাল্লিব বলছে আমার বেটা তো এবার জওয়ান হয়েছে, হ্যাঁ ব্যবস্থা করতে হবে। আব্দুল্লাহর বন্ধুকে ডাকলেন, বন্ধুদেরকে ডাকলেন, এই শোনো আমার বেটা আব্দুল্লাহর বিয়ে দেব, আমার বেটা আব্দুল্লাহকে তোমরা রাজি করো, কারণ ছোট বেটা খুব আদরের হয়, বুঝলেন? খুব আদরের। তো বলছে তার বিয়ে দিব, একটা বহু দেখো ভালো, মেয়ে দেখো ভালো, আর যদি ওকে রাজি করতে পারো তো তোমাদেরকে 10টা করে উট আমি পুরস্কার দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। 10টা করে উট পুরস্কার দিব। এরা পুরস্কারের আশায় খুব লাফায়, যাই আব্দুল্লাহকে যেমন করে রাজি করতে হবে। এইদিকে বাপ যেই মানুষটা দেখছিল আব্দুল্লাহকে কতল করার জন্য কিছু মানুষ দেখলাম হাতে তলোয়ার নিয়ে এসেছিল, সেই মানুষটা কে ছিল বাপ জানেন? মানুষটার বাড়ি হলো ইয়াসরিফ শহরে। ইয়াসরিফ শহরে তার বাড়ি। ওই সময় তিনার স্ত্রীর সামনে তিনি গল্প করছেন, আর জানো আজকে দেখলাম যে আব্দুল মুতাল্লিবের বেটা আব্দুল্লাহকে কিছু মানুষেরা কতল করার জন্য আসছিল। ছেলেটা দেখতে এত সুন্দর, তার মুখের ফেসটা এত ভালো, তার চেহারাটা এত সুন্দর, তো মনে হচ্ছে নূর চমকাছে। জোরে বলেন আলো লাইট। শোনো, যদি আমার মেয়ের সঙ্গে ওই ছেলেটার বিবাহ দিতে পারতাম তো ভালো হতো। জোরে বলেন ভালো। এইরকম গল্প স্ত্রীর সামনে কইছে, বুঝলেন? আচ্ছা আমরা ভালো মন্দের কথা বলি না, বলি না? জি বাপ, বিবিকে ভালোবাসেন তো? জি সুবহানাল্লাহ। গল্প হয় মহব্বতের গল্প, সুবহানাল্লাহ। দিকে গল্প চলছে আর বন্ধুরা এসে আব্দুল্লাহর কাছে গুনার করছে, তুই রাজি হ ভাই, রাজি হ, আমার বিয়ে হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বিয়ে তো হয়ে গেছে, তোরা কানের গোড়ায় গানার করিস। বলছি না তুই বর সাজলি না, আমরা বর যাত্রী সাজলাম না, তোর বিয়ে আবার কোথায় হলো? তারা নিশ্চয়ই তুই ভিতর কোন কাম সেরলিয়েছিস। বলবে না বন্ধুরা তো বলবে, ভিতরে কোন দিকে দেখি কাম তুই সেরেছিস, না বলি তুই কাজ করেছিস। হ্যাঁ হ্যাঁ আছে এরকম দেখবে নাই? বাপ মা জানি না, আম বাগানে শাল বাগানে কিন্তু কাম সারা। হ্যাঁ জি বাপ। ওই সময় বলছে তুই কোথায় কাজ করেছিস বল, কার বিটিকে তুই বিয়ে করেছিস বলতে হবে। অত কথা বলার সময় নাই, আমার বিয়ে হয়ে গেছে, আমার আব্বাকে বলতে যা। ও বুঝলেন? সবাই বন্ধুরা আসার পরে বলছেন, ওগো আব্দুল মুতাল্লিব, যে আশাতে আপনি আমাদেরকে পাঠালেন, আমাদের আশা শেষ। বলে কেন রে বাপ, কি হয়েছে? বলে আর কহিয়েন না, আপনার বেটা কতি কাম সেরে লিয়েছে, কার বিটিকে বিয়ে করে নিয়েছে। হ্যাঁ বলে হ্যাঁ, আপনার বেটাকে জিজ্ঞাসা করলাম, আপনার বেটা বলছে আমার বিয়ে হয়ে গেছে। কোথায় আছো আব্দুল্লাহ? বাপ যেমনি ডাক দিয়েছে, বাপের ডাক হরমস করে উঠে বরাবর কাছে এসে হাজির, মাথা নত করেছে। বলছেন বেটা আব্দুল্লাহ, কি ব্যাপার বাপ, কি খবর? বলছেন আম্মা হুজুর, আপনাকে জোড়া হাত করে বলি, আমার বন্ধুরা যখন আমাকে জিজ্ঞাসা করে
আমি এটা সত্য কথা বলেছিলাম, কিন্তু এটা দুনিয়ার হাকিকতের কথা নয়, এটা আমার স্বপ্ন জগতের কথা বলেছি। আম্মা বলে আব্দুল্লাহ বেটা একবার মনের কথাটা খুলে বলো। বলছেন বলে আব্বা হুজুর, আজকে গত রাত্রে বেলাতে যখন বিছানায় শুয়ে আমি আরাম করি, ওই সময়তে জানো আমারকে যেন কে এসে একজন হাসিন জামিল চেহারাওয়ালা মানুষ এসে যেন আমাকে বলছেন, ওগো আব্দুল্লাহ তুমি রেডি হয়ে যাও, তুমি দুলহা সেজে যাও, তুমি জামাই সেজে যাও, পাগড়ি বেঁধে নাও, সুন্দর করে তুমি দুলহা সেজে যাও। ওই সময় আমি জিজ্ঞাসা করলাম বলে আব্বা হুজুর আপনি কি গো? আপনাকে তো আমি চিনি না, এত সুন্দর দেখতে হাসিন জামিল চেহারাওয়ালা মানুষ, আপনাকে আমি কোনোদিন দেখি না, আপনি কে? আপনার বাড়ি কোথায় আপনি বলো না। তিনি বলছেন বলে আব্দুল্লাহ আমি হলাম একজন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। এই আব্দুল্লাহ তবে শোনো, তুমি দুলহা সেজে যাও, আর দুলহা সেজে আমি তোমাকে নিয়ে যাব। তুমি কোথায় যাবে বলো? আব্দুল্লাহ বলে আমাকে নিয়ে যাওয়া হলো আসমানের উপরে। আমাকে আসমানের উপরে নিয়ে যাওয়ার পরে একটা তক্তার উপরে যেন বসিয়ে দেওয়া হলো। আমি যখন বসে গেলাম আমার সম্মুখে যেন একজন নারীকে দেখতে পাওয়া যায়। আমি জিজ্ঞাসা করলাম বাবা এই মানুষটাকে, আমি এই মেয়েটাকে আমি তো একে চিনতে পারলাম না, একে তো আমি কোনোদিন দেখে নাও। তিনি বলতে আছেন গো আব্দুল্লাহ চিন্তা করার কোনো কারণ নয়, কোনো ভয়েরও কারণ নাই। আমি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তোমাদের দুইজনার এখন বিয়ে হবে আসমানের উপরে। এর নাম হলো আমিনা, বাপের নাম হলো ওয়াহাব জহরি, 18 বাড়ি হলো ইয়াসরিব নগরে। এনার সঙ্গে তোমার বিবাহ পড়িয়ে দেওয়া হবে। ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিনের উপরে আমিনার সঙ্গে আব্দুল্লাহর আসমানের উপরে বিবাহ পড়িয়ে দেওয়া হলো। আব্বা হুজুর যেমনি আমার বিবাহ পড়িয়ে দেওয়া সঙ্গে সঙ্গে যেন আমার ঘুম ভেঙে গেছে। এই জন্য আমি বললাম আমার বিয়ে হয়ে গেছে, এটা দুনিয়াতে নয়, আমি স্বপ্ন জগতে দেখেছি। আব্দুল মুত্তালিব বলে আরে আমার আব্দুল্লাহ যখন তুমি এত বড় স্বপ্ন দেখেছো তবে আর দেরি করা যাবে না। একজন তুমি এমন দুনিয়ার কোন মানুষের স্বপ্ন দেখো না, তুমি যাকে স্বপ্ন দেখেছো তিনি হলেন মুসলিম জাহানের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলে বেটা এটা তুমি হাকিকতে স্বপ্ন দেখেছো, আর মেয়ে দেখা লাগবে না, আর বউ দেখা লাগবে না। সোজাসুজি তিনি করলেন কি বাবা, কয়েকটা মানুষকে সঙ্গে করে নিও। তিনি বলেন আমি ওয়াহাব জহরির বাড়ির দিকে চলে গেলাম। উনি রওনা দিলেন, রওনা দেওয়ার পরে ওই সময় যেন মায়া বিবিতে দুইজনাই স্বামী স্ত্রীতে যেন কথা বলা বলে আরম্ভ করেছিল। দরওয়াজায় গিয়ে আওয়াজ দেয়, বলে আব্দুল মুত্তালিব আওয়াজ দিতে আসে। ওই সময় ওয়াহাব জহরি বলে কে গো, আমার দরওয়াজায় কি আওয়াজ দাও বলো। ওই সময় আব্দুল মুত্তালিব বলে ও গো ওয়াহাব জহরি দরওয়াজা খোলো, আর দেরি করিও না, আমি এসেছি তোমার বিহাই মশাই আব্দুল মুত্তালিব। আচ্ছা বলেন কোন অজ্ঞ মানুষ যদি এসে ডাক দেয় আপনি আশ্চর্য হবেন না? হবেন না জি? ওর সঙ্গে সাক্ষাৎ নাই, মুলাকাত নাই, দেখা নাই, কিছু নাই, নাম কি করে আমার জানলো? দরওয়াজা খুলে দেওয়া হলো। তিনি আশ্চর্য হচ্ছেন, ইনি তো হলেন আব্দুল মুত্তালিব, ইনারই তো নাম শুনেছি, তিনি আমার বাড়ি হঠাৎ করে চলে এসেছেন।
আসার পরে বসতে দিয়েছেন, মেহমানদারি হলো, সমস্ত কিছু সব হলো। এবার বলেন হুজুর আপনি কেন এসেছেন, কিসের জন্য এসেছেন? তিনি বলছেন ওহাব জোহরে তোমার 1 নম্বরের কন্যা, একমাত্র কন্যা যিনি হচ্ছেন আমিনা, আর আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দেব, তার প্রস্তাব নিয়ে এসেছি। বিয়ে হবে কি না হবে এটা তুমি বলো, জোরে বলো। আচ্ছা বলেন, স্বামী স্ত্রী দুজনে আলোচনা করতে করতে হঠাৎ যদি প্রস্তাব চলে আসে, এর মতন আনন্দের কিছু আছে বাপ? জি ওহাব জোহরি বলছেন আর 1 মিনিটও তো দেরি করা যাবে না, বলে দিন পাক্কা হয়ে যাবে। জি বাপ, সুবহানাল্লাহ। ওই সময় দিন সব ধার্য হয়ে গেল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতার বিবাহ রজব মাসে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। জি বাপ, ওই সময় যখন বিবাহ হয়ে গেল, বিবাহ পাক্কা হলো, দিন ধার্য হয়ে গেল, আব্দুল মুতাল্লিব তিনি বাড়ি আসলেন, বর যাত্রী সাজালেন। যখন সাজিয়ে দিলেন, সাজিয়ে দেওয়ার পরে সুবহানাল্লাহ, আজিজুল ভাই আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহ যেন তার তিনার দানকে কবুল করেন, যদি বলুন আল্লাহুম্মা আমিন। একটু আগে দিকে আগে যাবো আপনি, সুবহানাল্লাহ। ওই সময় চলে আসলেন, আব্দুল্লাহকে দুলহা সাজানো হলো। যখন দুলহা সাজিয়ে নেওয়া হলো, মক্কা থেকে একদম চলতে আরম্ভ করেছেন। মক্কা যখন চলে বের হয়ে যাওয়ার পর ইয়াসরিব নগরে যখন পৌঁছে গেলেন, ওহাব জোহরের বাড়িতে পৌঁছে যাওয়ার পর খাওয়া দাওয়া সমস্ত কিছু সব হয়েছে, খানা পানীয় হয়েছে, বিবাহ পড়া হলো। ওই জায়গায় ওহাব জোহরি বলেন যে আব্দুল মুতাল্লিব আপন বেটার খুতবা পড়েছিলেন, জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দিনের উপরে তিনি খুতবা পড়েছিলেন। সমস্ত কিছু কমপ্লিট হয়েছেন। আর ওই সময়তে আল্লাহ পাকের কাছে একজন ফারিস্তা আরজি করছেন। কি আরজি করছেন? আল্লাহ পাক, আল্লাহ তাআলা আজকে দেখতে পেলাম মক্কা নগরে এত আনন্দ মানা হয়, খুশি মানা হয়, ইয়াসরিব নগরে আনন্দ মানানো হয়। আল্লাহ পাক এই জন্য সবাই আনন্দ মানায়। আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ হয়, এই জন্য সবাই খুশি করতে আসে, আনন্দ করে তারা খানা খেতে আসে। আল্লাহ পাক আমার আরজি হলো আব্দুল্লাহ আমিনার বিবাহতে আমি যাব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ পাক বলছেন, নাও ওরে আমার মালাইকা ফারিস্তা জিবরিল আমিন, বলো তুমি একজন ফারিস্তা, তুমি কেমন করে যেতে পারো? তিনি বলছেন, আল্লাহ পাক ফারিস্তা হলে কি ইনসানের বিয়ে খেতে পারে না, মানুষের বিয়েতে নিমন্ত্রণ যেতে পারে না? আল্লাহ পাক আমি তোমার কাছে অর্ডার চাই। আল্লাহ পাক বলছেন, ওগো জিবরিল, বলে না তুমি কেমন করে যাবে বলো, তুমি একজন ঘরে ফারিস্তা। জিবরিল আমিন বলছেন, তবে আল্লাহ পাক আমি যদি যেতে না পাই, তাহলে মারিয়াম আলাইহিস সালাম যিনি বাইতুল মুকাদ্দাসে ঝাড়ুদারিনী যিনি ছিলেন, ওই সময় আল্লাহ তুমি আমাকে পাঠিয়েছিল, যাও মারিয়ামের কাছে চলে যাও। আর মারিয়ামের কাছে যাবার পর তুমি ফারিস্তা রূপে যাবে না, তুমি যাবে জিবরিল মানুষের রূপ ধারণ করে তুমি যাবে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমি যদি মারিয়ামের কাছে যদি যেতে পারি, ঈসা আলাইহিস সালামের পয়গাম নিয়ে, আল্লাহ পাক তাহলে বলো আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিয়ে হয়, আমি কেন যেতে পারবো না? আল্লাহ পাক বলেন, নাও ওগো জিবরিল, তাহলে তুমি একা যাবে নাকি বলো? আল্লাহ পাকের কাছে জিবরিলের আরজি দেখো। ওই সময় মিকাইল ফারিস্তা এসে বলে, আল্লাহ পাক যদি জিবরিল আগামী
আমিন যদি ছুটি পায় তাহলে আমিও যেতে রাজি আছি, জোরে বলো না। ওই সময় মিকাইলকে যেন আল্লাহ পাক ছুটি দিয়ে দিল। আল্লাহ পাকের কাছে আরেকজন ফেরেশতা এসে দাঁড়িয়ে যায়। ও আল্লাহ পাক, আল্লাহ তাআলা জিবরিল আমিন যেতে পারবে, মিকাইল ফেরেশতা যেতে পারবে, তবে আমি কি দোষ করলাম? আমারও তো মন চায়। আল্লাহ পাক বলেন, ওরে ইসরাফিল ফেরেশতা, তুমি আর যখন আরজি হয় তুমি যাও, তোমাকেও ছুটি দিলাম। আরেকজন ফেরেশতা আল্লাহ পাকের কাছে আরজি করে, ও আল্লাহ পাক, আল্লাহ তাআলা মিকাইল ফেরেশতা যদি যেতে পারে, ইসরাফিল ফেরেশতা যদি যেতে পারে, জিবরিল আমিন ফেরেশতা যদি যেতে পারে, আমারও তো মন চায়, আমারও আরজি আছে। আল্লাহ পাক বলেন, তুমিও চলে যাও, আমি আল্লাহ আজকে ছুটি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা চতুর্থ নাম্বার ফেরেশতা কে ছিল বাবা? যাকে আল্লাহ পাক বলেন ওই ফেরেশতার নাম দিয়েছে রূহ কবজ করনে ওয়ালা ইজরাইল ফেরেশতা। আল্লাহ পাক বলে, এই ইজরাইল ফেরেশতা বলে, শুনে রাখো, তুমি যখন চাও আমার নবীরা পিতা মাতার বিবাহের জন্য তিনি বলে দিয়েছেন যাও, এই দিন যে দিনে বিবাহ হয় সেই দিনে কোনো মানুষের জান কবজ হবে না। কয়জন ফেরেশতা? 4 জন ফেরেশতাকে আল্লাহ পাক ছুটি দিলেন, যাও চলে যাও, চলে আসো। সব কিছু খাওয়া দাওয়া হলো, মানুষের উদ্ধারণ করে কিন্তু খুব আনন্দ, খুব মজা, তাই না? ওই সময় গায়েবী আওয়াজ শোনা যায়। আব্দুল্লাহর আমিনার সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, তো ওই 4 জনা পালকি নিয়ে যাবে যাদের কোনোদিন গুনাহ করেনি, তাদের পাপ নাই। ওই 4 জনা যেন পালকি ধরে শরীফ থেকে মক্কা পৌঁছে দেয়। জোরে বলে, এতগুলো মজলিসের মধ্যে এলান হয়ে যায়। হ্যাঁ, আহাব জোহরি ছিলেন ইয়াসরিব নগরী, ইয়াসরিব শহরের বড় একজন জমিদারওয়ালা মানুষ। জোরে বলেন, টাকা পয়সাওয়ালা মানুষ। আর মক্কা শহরে জিনার বেটার সঙ্গে বিয়ে হলো, তিনি কে ছিলেন বাবা? তিনিও তো ছিলেন মক্কা শহরের এক বড় ধনী মানুষ। জোরে বলুন, যার কথায় মানুষ উঠতো, যার কথায় বসতো, তিনি ছিলেন আব্দুল মুতাল্লিব। জোরে বলুন, ধনীর সঙ্গে ধনী জড়ো, তাই না? জি বাবা, সুবহানাল্লাহ। সবাই বলছেন তাহলে তো কি করা যায়? কেউ কিন্তু আগে যায় না। আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের দরবারে ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বলছেন, আল্লাহ পাক আব্দুল মুতাল্লিব হযরত এরকম যখন এলান করে দিয়েছেন, আল্লাহ তোমার কাছে আরজি ছিল, আল্লাহ পাক আমরা 4 জনা ফেরেশতা এসেছিলাম খানা খাওয়ার জন্য, একটা আনন্দ মানার জন্য। আল্লাহ তাআলা তোমার কাছে একটু আমার আরজি চাই। আল্লাহ তুমি যদি চাও তুমি সব পারিবে। আল্লাহ তুমি যদি হুকুম দাও তাহলে আমরা 4 জনা 4 বন্ধু মিলে 4টা পায়া ধরবো আখেরি জামানার নবীর আব্বা মায়ের পালকে ধরে ধরে আমরা আনন্দতে নিয়ে যাব ইয়াসরিব থেকে মক্কা। ওরে আমার সোনা মানিকের আব্বাজিরা আমার খেয়াল করে যাবে। আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওরে আমার মালাইকা ফেরেশতারা, এত মজা তোরা পাবি আমি তোমাদেরকে দেব, আমি যেটা জানি সেটা তোমরা জানো না। 4 জনা যেন দাঁড়িয়ে গিয়ে বলছেন, ওগো ওয়াহাব জোহরে, ওগো আব্দুল মুতাল্লিব, আমাদের জীবনে কোনোদিন গুনাহ নাই, আমরা কোনোদিন পাপ করে নেও। আপনার বৌমার, আপনার ছেলের পালকে ধরে আমরা 4 জনা নিয়ে যাব মক্কা।
ওরে আমার সোনাবানিকের আম্মাজিরা আমার জওয়ান যুবকেরা একবার খেয়াল করে যাওয়া আল্লাহ পাক এই পৃথিবীতে এত আনন্দ আল্লাহ পাক রেখেছেন আল্লাহ এই জন্য কোরআন মাজিদ আল্লাহ পাক জানায়া দেন কুল বিফাদলিল্লাহি আবি রাহমাতিকা বিযালিকা ফালফরহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি আবি রাহমাতিকা আল্লাহ পাকের কথা আল্লাহ পাক জানায়া দেন ওগো হাবিব আপনি জানায়া দেন আপনি বলে দেন এ জগৎবাসীরা আল্লাহ তরফ থেকে যেটা তোমরা রহমত পেয়েছো ফাবিযালিকা ওইটার উপরে তোমরা পাওয়ার পরে ফাবিযালিকা ফালফরহু তোমরা সেটার উপরে খুশি মানাও আনন্দ মানাও ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ তাতে খুশি হয়ে যাবে ওরে আমার সোনাবানিকেরা জওয়ান যুবকেরা ওই সময় পালকে ধরে যেন মক্কা নগরে ঢুকে যাবে ওই সময় ফেরেশতারা বলে আল্লাহ পাক ও আল্লাহ তাআলা এক নম্বরে রাজি হলো আল্লাহ তুমি আমরা দুনিয়াতে আসলাম আব্দুল্লাহ আমিনার বিবাহের জন্য আমরা খানা খেয়েছি আল্লাহ পাক ওগো রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে তোমাকে রাজি করলাম আমরা পালকে ধরবো ওগো আল্লাহ তাআলা তৃতীয় নাম্বার রাজি হলো এটা তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও আল্লাহ যে দুনিয়াতে তোমরা কাবা বানিয়েছো কাবা ঘর বানিয়েছো ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কাবাকে তুমি আল্লাহ নবীদের কাবা বানিয়েছো গাউসের কাবা বানিয়েছো কুতুবের কাবা বানিয়েছো মানবের কাবা বানিয়েছো আল্লাহ ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ তুমি এক এক ফেরেশতাকে এক এক হুকুম দিয়ে রেখেছো আল্লাহ পাক তোমার কাবা জিয়ারত করার সুযোগ পাওয়া যায় না আল্লাহ একটু আমার আরজি আছে আল্লাহ আমরা চারজন ফেরেশতা নবীর আব্বা মায়ের পালকে ধরে নিয়ে যাই আল্লাহ তুমি যদি চাও আমরা পালকেটা নামায়া তোমার কাবাকে আমরা জিয়ারত করে নেব ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা শাফায়াতের কান ডারে হে রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা নবী সাল্লি আলা জোর হবে না সুবহানাল্লাহ আমার সাথে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা নবী সাল্লি আলা নবী সাল্লি আলা খোদার খাস নর তৈরি যে গায়েবের বানে যার মুখে শোনে জোরে বলুন সুবহানাল্লাহ খোদার খাস নরে তৈরে যে গায়েবের বানে যার মুখে শোনে তার কে গোলে গরো তার কে গোলে গরো ইয়া কাল্লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা নবী সাল্লি আলা গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি হলে কাবার কাবা জোরে বলা যাবে না মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোলাপ নয় সে গোলাপের বাবা আরে নবীজি হলে কাবার কাবা আরে নবীর সঙ্গেত কাবা নবীর সঙ্গেত কাবা হয়েছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী জোরে বলেন সাল্লি আলা আমার সাথে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী
ইয়া মুহাম্মদ মুরতাজা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শফায়াতের কান ডারে রাসূলুল্লাহ শফায়াতের কান ডারে রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা নবী সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের ফেরেশতারা বলেন ওই সময় কাবা জিয়ারত করলাম, নবীর আব্বা মায়ের বিয়েতে এসে তিনটা জিনিস পেলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো বিবাহে শামিল হওয়া, খানা খাওয়া, আর আরেকটা হলো নবীর আব্বা মায়ের পালকি বহন করে নিয়ে গিয়েছিলাম। তিনারা বলেছিলেন, আল্লাহ পাক বলেছে, হে ফেরেশতারা তোরা যে পালকি বহালি, তো পালকি বহার কারণটা কি বলতো? বলছেন আল্লাহ যদি একটু এদিক ওদিক হয়ে যায় তো সেই দিনে তোমার কাছে বলতে পারবো যে কিছু করেছি আর না করেছি। নবী পাকের আব্বা মায়ের পালকিটা তো ধরেছিলাম, জোরে বলেন জি সুবহানাল্লাহ। বলেছিলেন তিনটা জিনিস হলো আল্লাহ পাকের কাবা দর্শন করেছিলাম, যে কাবা আর দর্শন করতে পাওয়া যাবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। পৌঁছে দিলেন। মা আমিনার সঙ্গে আব্দুল্লাহর সংসার আরম্ভ হচ্ছে। সকাল বেলাতে ছোট ছেলে তো বাপের আদরের সন্তান, তীর আর ধনুক নিয়ে তিনি বেরিয়ে গেছেন। তীর আর ধনুক নিয়ে যখন বেরিয়ে যাওয়া, তিনি ওই সময় একটা হাসিল জামিল চেহারাওয়ালা মেয়ে, যার নাম হচ্ছে ফাতেমাতুস সামিয়া। কে বলেছে মেয়েটার নাম মারিয়াম, কিন্তু আমি কিতাবের মধ্যে পেয়েছি মেয়েটার নাম হলো ফাতেমাতুস সামিয়া। এই মেয়েটা তাওরাত পড়তে জানতো, ইনজিল পড়তে জানতো এবং জব্বুর পড়তে জানতো। শুধু পড়তে জানতো না, একজন আলিমা তিনি ছিলেন। তিনি বলেন আমি শুধু পড়তে জানতাম না, আমাদের ঘরের মেয়েরা তো শুধু কোরআন পড়েই যায়, তার মানে মতলব তো কিছুই জানে না। জিবাব আমরাও তাই, এমনি মুসলমান জিবাব সুবহানাল্লাহ। এখন মক্তবে মসজিদ ইমাম সাহেব পড়ায়, তো মেয়েরা পড়তে যায়, বাপ মা পড়তে পাঠায় না, পাঠায় না? বেশিরভাগই দেখতে পাওয়া যায় ছেলেরা কম যায়, মেয়েরা বেশি যায়, তাই না? জলসা তো তাই, ছেলেরা কম আসে, মায়েরা বেশি আসে, কারণ মায়েরা বেশি ভালোবাসে। জিবাব সুবহানাল্লাহ। তো পড়তে পাঠায় কারণ বলেন তো? তোর যখন বিদেশ থেকে পাশের গ্রাম থেকে যখন কোনো কেউ দেখতে আসবে, যখন জওয়ান হবে কেউ জিজ্ঞাসা করবে না এসে যে মা তুমি কোরআন পড়া জানো? যদি বলে জানি না, জানি না যদি বলে তাহলেই তো গন্ডগোল, বিয়ার হবে না, বিয়ে ভেঙে যাবে। তো কমসে কম কি কোরআন সেটা তো শিখে আয়, তা বলতে তো পারা যাবে। কমসে কম এদিক ওদিক করে শিখেছে, বুঝলেন? বিয়ে হয়ে গেছে, বাড়িতে যখন দেখবেন নতুন বউ আসে, তো দাদি সমতুল্য যারা যিনারা থাকেন তিনি একটা ঠাট্টা মজা করে না, করে না? হ্যাঁ, এটা পোতা বহু, নাতি বহু বলে ঠাট্টা মজা করে। তো ওই যে তুই কোরআন শরীফ পড়া জানিস? হ্যাঁ জানি। তো পরদিনই দেখি তাকে পড়তে বলেছে, তো গুনগুন গুনগুন করে দুলি দুলি যেছে, বুঝলেন? পড়েই যাচ্ছে, তুই জোরে পড়, কারণ তোর পড়া তো আর জানে না, বাপ মা শিখিয়ে দিয়েছে। শোন, যদি জিজ্ঞাসা করে তো কমসে কম বলবে যে হুঁ জানি। হ্যাঁ, তো হুঁ হুঁ তো করতে পারবে, হুঁ হুঁ করে কিন্তু চালিয়ে দিয়েছে। ওকে বলছে তুই যখন কোরআন শরীফ পড়া জানিস তো তাহলে আমার সাথে সাথে নামাজ পড়তে হবে। বলে ঠিক আছে তাই হবে। তো চালাক মেয়ে, তো
বলছে বুড়ি তুই যেমন কর, তুই যেমনি করবি আমিও তেমনি করব। কোন দিকে যাবি বল? পাশে করে নিয়েছে বুঝলেন, তিনজন আছে একসাথে নামাজ পড়ছে, বয়স্ক মানুষ তো, ডান হাতটা বুঝলেন টুক করে হিলে গেছে, যেমনি হিলে যাওয়া ডান হাতটা এদিকে ওই বউটাকে ঠেসা টুক করে লেগেছে। এই ভাবছে নামাজে এরকমও আছে। আর ডান দিকে ওইলেন আর একজন ছিল, কষি দিয়েছে যেমনি কষা দেওয়া। তুই নামাজ পড়া জানিস? নামাজের মধ্যে এরকম মজা করছিস? আমি করিনি, আমার দাদি করেছে। আমি করিনি, বলে ও আমাকে করিয়েছে। জি বাপ, সুবহানাল্লাহ। এরকম ধরনের যদি হয় তাহলে কিন্তু হবে না। ইখলাসের সহিত শিখতে হবে। কিছু শিখতে গেলে ইখলাসের সহিত ভালো করে শিখতে হবে। যেটা আপনি কোরআন শরীফের একটা হরফ যদি তেলাওয়াত করেন, তো একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি হবে, জোরে বলেন। আর আমি যদি মানে মনকে বুঝানোর জন্য যাই তাহলে নেকি পাওয়া যাবে। এই জায়গাতে এসেছেন, দু চারটা কথা যদি উদাহরণ আপনাকে না বলি বাপ তো বুঝতে পারবেন। এই জন্য কিছু বলতে হয়। হ্যাঁ জি বাপজি আমার। তো এই জায়গাতে ইখলাসের সহিত যদি এসেছে, নিয়তটা ভালো নিয়া, তাহলে আপনার আমলনামাতে ভালোই নেকি হবে, ভালো নেকি হবে। আর মন যদি এরকম হয় যে একটু শুনে আসি, দেখে আসি, এরকম হলে পারে আল্লাহ পাক সব জানছে, জানেন না? জানেন না? জোরে বলবেন জি বাবা, সুবহানাল্লাহ। তো যে কোনো জিনিস ইখলাসের সহিত, ভালো কাজ ভালো নিয়াতে হবে। জি আগে আসেন। তো ওই সময় ওই মেয়েটা আলিমা তিনি ছিলেন। তিনি বলেন শুধু পড়তে পারি না, আমি পড়ার পরে তার মানে মতলবও করতে পারতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তাওরাত পড়তে পড়তে দেখলাম যে আল্লাহ পাক একজনের মহামানব ঘটাবেন। তিনার আবির্ভাব মক্কা শহরে হবে। তিনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, আর দাদুর নাম হবে আব্দুল মুতাল্লিব। তিনার মনের ইচ্ছা জাগলো যে যদি ওই আব্দুল্লাহকে আমি বিয়ে করতে পারি তা আমার মনের ইচ্ছাটা পুরা হবে, আমি কমসে কম আখেরি জামানার মা হতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আখেরি জামানার নবীর মা তো হতে পারবো। এটা কমসে কম তিনার মধ্যে নিয়াত হয়েছে, বের হয়ে গেছে, চলে আসছে, মক্কা ঢুকবে। ওই সময় একটি জঙ্গলের রাস্তা, ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, তো আব্দুল্লাহর সঙ্গে দেখা। আব্দুল্লাহর অনেক ঘটনা আছে বাপ, সব ঘটনাকে রেখে দিয়ে একটু আগে দিকে চাইতে হবে, তাই না? 3 দিনে জীবনেতে পেট ভরবে না বাপ, আর আমিও ভরাতে পারি, যতটুকুই হোক হবে, বুঝলেন জি সুবহানাল্লাহ। আসেন, তো এই মেয়েটা সামনে দাঁড়িয়ে গেছে, যেমনি দাঁড়িয়ে বলে তোকে চিনি না জানি না, তুই আবার আমার রাস্তায় কেন দাঁড়াচ্ছি রে? রাস্তা ছাড়। আমি একজন পুরুষ মানুষ, তুই একজন মহিলা, তোর সাহস কি করে হয় আমার সামনে দাঁড়া? তোর হাইয়া নাই, লজ্জা নাই, শরম নাই, কিছু নাই? ওরকম মানুষ কিছু আছে না? নাই? বেহাইয়া মাইয়া আছে তো আছে, হ্যাঁ, যে পুরুষের সঙ্গে তর্ক করে। তখন বলছে যে আব্দুল্লাহ, আমি এই জন্য দাঁড়িয়েছি ভাই, শোনো এদিকে এসো, আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে আমি বিবাহ করবো। চমকে উঠেছ বাবা, ডাইরেক্ট ইনডাইরেক্ট হয়, আলাদা হয়। ডাইরেক্ট বুঝে তোকে বিয়ে করবো? তুই জানা মানা হবি না রে, তুই খুব শিয়ানা আছিস। হ্যাঁ, তোর সাহস কি করে হয় তোমাকে বিয়ে করবি বলছিস? হ্যাঁ, কি করে হয়? শোনো, বলছেন তোমাকে বিবাহ করতে পারি, জান তো বাঁচাতে হবে। তোমাকে বিবাহ করতে পারি আমি, আমার বাড়িতে আব্বা আছে, বড় ভাই আছে, আমার আত্মীয় আছে, আমার 9 ভাই আছে, এদের পরামর্শ নেওয়ার পরে আমি বিবাহ করব, তার আগে কিন্তু তোমাকে বিবাহ আমি করতে পারবো না। বলছেন তাই? বলে হ্যাঁ। তাহলে দেখো, তোমার অপেক্ষায় থাকলাম, এই যে ঘরটা দেখছো, ঘরে থাকবো, তুমি কালকে আসবা, তারপরে আমি খবর নিব, তোমার সঙ্গে বিয়ে আমি হবে। চলে গেল। উনি সব শিকার টিকার করার পরে ওই রাত্রিতে সর্বপ্রথমে আব্বার কাছে ঢুকলেন, আপন আব্বা আব্দুল মুতাল্লিবের কাছে গেলেন।
আসসালামু আলাইকুম। আব্বা হুজুরকে যখন সালাম জানাইয়া দিলেন, আব্বা হুজুর বলে, বেটা আব্দুল্লাহ, এত রাত্রিতে কি ব্যাপার, কি হয়েছে বলো? বলছেন, আব্বা হুজুর, হঠাৎ করে দেখতে পেলাম আমি শিকার করতে যাওয়ার পরে আমি দেখলাম যেন একজন মহিলা আমাকে বিবাহের প্রস্তাব তিনি দিয়েছেন। আব্বা, আপনি আমাকে যদি অর্ডার যদি দেন, তাহলে আব্বা হুজুর আমি বিবাহ করব না, যে বিবাহ করব না। আব্বা বলছেন, বেটা, তুমি যদি তৃতীয় বিবাহ করতে পারো, তুমি যদি সংসার চালাতে পারো, এখানে আমার বাধা দেওয়ার কিছু নয়। তুমি যদি বিবাহ করতে পারো তুমি করে নেবে, আমি অনুমতি তোমাকে দিয়ে দিলাম। আম্বার কাছ থেকে অনুমতি নেওয়ার পরে আপন বিবির ঘরে, হযরত আমিনার ঘরে যখন তিনি প্রবেশ করে নিলেন, ওই জায়গায় প্রবেশ করে নেওয়ার পরে আপন বিবির সঙ্গে কথাবার্তা বলে তিনি খাওয়া দাওয়া করে আরাম করেন বিছানায়। পাশাপাশি সে যখন আরাম করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে বলেন, ওগো জিবরিল আমিন, আজকে জান্নাত সাজাতে বলো, আমার রিদওয়ান ফেরেশতাকে জোরে বলো, জান্নাতটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া হলো। আল্লাহ পাক বলেন, ওগো জিবরিল, সুন্দর করে আজকে তুমি আসমানটাকে সাজিয়ে দাও। মুসলমান, জান্নাত সাজানো হলো, আসমানকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। জিবরিল আমিন বলেন, আল্লাহ পাক, এতদিন জান্নাত সাজানো হয়নি, হঠাৎ করে কেন জান্নাত সাজানো হয়? আসমানকে নিয়ে এত সুন্দর করে সাজানো হয়, সবাই কেন এত সুন্দর আনন্দ মানায়? আল্লাহ পাক বলে, ওগো জিবরিল, আজকে দেখো জমিনের বুকে আমি আলামে আরো জগতে যাকে আমি আল্লাহ নবী করে রেখে যাও, আর ওই নূরের পসিনাটা আমি আব্দুল্লাহ পেছানিতে আমি রেখে যাও। আজকে আমিনার সঙ্গে আব্দুল্লাহ যেন একই বিছানাতে শুয়ে আছে, আব্দুল্লাহর পেছানি থেকে নূর খানা আমি আল্লাহ পাক মা আমিনার উদারে আমি ট্রান্সফার করব। এই জন্য এ মুসলমান, আল্লাহ পাক বলেন, জিবরিল সাজিয়ে দাও। সাজানো যখন হয় আমরা নবীকে নূর নবী বলি, তাই না বাবা? কিছু মানুষ মাটির বলে, আমরা নূর নবী বলে, আমরা নূর নবী এই জন্য বলি বাবা, আমার মা আমিনার কাছে কেমন ভাবে ট্রান্সফার হলো নূর খানা। এ বাবা শুনে রাখো, জেনে রেখে দাও, আমার নবী পাকের নূর খানা আল্লাহ পাক বলেন, ওই সময় জিবরিল আমিন দেখো মা আমিনাকে সুন্দর করে আদর করে আমার নবীর আব্বা জান আব্দুল্লাহ তিনি বলেন, মা আমিনাকে জানো, ওই সময় যখন বাবা কাছে করে নেওয়ার পরে তিনি আদর করে যেমনি কপালে চুমা দিয়েছেন, আর যেমনি কপালে চুমা দেওয়া সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আমার নবীর নূর খানা মা আমিনার কাছে ট্রান্সফার হয়ে গেল। কিছু মোল্লা মৌলবি আছে, বুঝলেন, মৌলবি এরকম কথা বলার কোনো জায়গা পাও না। তাই হয় আমরা যাব, নবীও তো অমনি, আমরা যেমনি এসেছি তেমনি তো নবীও এসেছে, এরকম আছে না? নাই? বলে না, বলে না? হচ্ছে গাঁজা খাওয়া মন, বুঝলে, ওকে ভালো করে ধুলাই করবে, তারপরে দলিল বের করবে, বুঝলেন? আছে এরকম? নাই? ছোট্ট করে একটু বুঝাই, জীবনী তো শোনেন, কিন্তু কিছু আকীদাটাও রাখতে হবে ভিতরে। নবীর সম্পর্কে যদি কেউ বেয়াদবি করেন তো বরদাস্ত নিবে বাপজি, ভাই বরদাস্ত নিবেন। সব চাইতে আমার মাকে গালি দাও, ভাইকে গালি দাও, পাড়া প্রতিবেশীকে যা খাই ইচ্ছা তুমি গালি দাও, এটা সহ্য করব, কিন্তু নবীর উপর আঙুল যদি ওঠাও,
যদি নবীর সম্পর্কে গালি দাও, ব্যবহার যদি অশ্লীল ভাষা করো, ওটা বরদাস্ত করতে পারবো না। জোরে বলেন পারবে? আশিকে রাসূল যারা হবে তেনারা পারবে? সম্ভব নয়, পারবে না। বাপ একটু শোনেন, বলবেন যে আমরা তো হলাম, নবী তো আমাদেরই মতো, নবীর দুটো হাত ছিল, একটা মুখ ছিল, দুটো চোখ ছিল, দুটো পা ছিল, আমাদের মতন কথা বলতো, সমস্ত কিছু সবই তো নবীর হলো আমাদের মতন। তাই নবীকে আমরা ওইটা মেনে নিতে পারি না যে নবীর নূরটা আব্দুল্লাহর পেশানি থেকে মা আমিনার সেকেমে গেল। বাপ এক নম্বর পয়েন্ট হচ্ছে এটাই যে সৃষ্টি জগৎ হলো আলাদা আলাদা। জোরে বলেন, সৃষ্টি জগৎ আলাদা আলাদা। একটু জীবনীটাকে স্টপ রাখলাম একটু বুঝানোর জন্য। বাপ শোনেন, আল্লাহ পাক সর্বপ্রথমে কাকে বানিয়েছেন? জোরে বলেন, আদম নবী। আচ্ছা, আদম নবী হলো কাদা মাটির তৈরি, তাই না? আদমের পুতলাটাকে বানানোর পরে একটা রূহ দেওয়া হলো, তাও রূহ দেওয়া হয়েছে, রূহটা বেরিয়ে চলে আসছিল, আমার নবীর নূর দেওয়া হলো, তারপরে থাকলো। যদি বলেন সুবহানাল্লাহ। ওদিকে যাব না, আমার আদমকে আল্লাহ মাটি দিয়ে বানালেন। আচ্ছা, আদমের পরে কাকে বানিয়েছেন? মা হাওয়াকে। তাহলে মা হাওয়াকে কোন কাদা দিয়ে বানিয়েছেন? বাপ শুধু কাদা মাটি দিয়ে বানিয়েছেন? আদম আলাইহিস সালামের এই বাম বাজুর একটা বাঁকা হাড্ডিকে বের করে মা হাওয়াকে কোন সৃষ্টি হয়ে যাও, একটা হাড্ডি দিয়ে কি তৈরি করা হয়? সম্ভব হবে? কিন্তু এটা হলো আল্লাহ পাকের কুদরতের কারিশমা। জোরে বলেন, আল্লাহর দ্বারাই সব সম্ভব। আল্লাহ চাইলে সুইয়ের পিছন দিয়ে একটা ফুটো আছে, এই ফুটো দিয়ে দুনিয়াকে বের করে দিতে পারবে। জোরে বলেন, এটা সম্ভব। তো ওই বাঁকা হাড্ডি দিয়ে তৈরি হলো, কে হলো? মা হাওয়া, তাই না? তাহলে মা হাওয়া হলো আলাদা, আদম হলো আলাদা। জোরে বলেন, মা হাওয়া হলো আলাদা, আদম হলো আলাদা। আচ্ছা, আমরাকে যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তো আল্লাহ আমাদেরকে কোন মাটি দিয়ে? চীনা মাটি, লাল মাটি, কালো মাটি, সাদা মাটি, কোন মাটি দিয়ে আল্লাহ বানিয়েছে? বাপ কোন মাটি দিয়ে আল্লাহ বানান? ওরা তো বলে যে আমরা মাটি, তুই মাটির লয়, তোর বাপও মাটির লয়, তো 14 গোষ্ঠীও মাটির লয়। মাটি কি বলে জি? পাকা ডাহা মিথ্যাবাদী, বুঝলে? তে বলছে মাটির, আমরা মাটির। বলে এটা তো তুমি ভুল বলেছো, কারণ তুমি তো মাটির লও। মাটি হলো আদম, আর আদমের হাড্ডি দিয়ে হলো হাওয়া, আলাদা। কিন্তু তুমি হচ্ছে আদম আলাইহিস সালামের নুতফা দিয়ে তৈরি। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে বীর্য বলা হয়, বোঝানোর জন্য বলছি বাপ। তাহলে আদম হলো আলাদা, হাওয়া হলো আলাদা, আর আমি আপনি হলাম আলাদা, তাই না? দেখতে কিন্তু একই, কিন্তু আলাদা আলাদা। আলাদা নয়, আলাদা। আচ্ছা, একটা মেইন পয়েন্ট এটা বলেই জীবনে আরম্ভ করব। শুনেন, আল্লাহ পাক একজন নবী পৃথিবীতে পাঠিয়েছেন, যার নাম হলো ঈসা আলাইহিস সালাম। তার আব্বার নাম কি? জি বাপ, তার বাপের নাম কি? তিনার বাপ আছে যে? জি সুবহানাল্লাহ, তিনার বাপ তো নাই। তো বাপ না হলে ছেলে হইতে পারে? সম্ভব হয়? হবে যে? একটু জোরে বলেন, হবে? সম্ভব নয়। তাহলে সম্ভব কার? সম্ভব হলো আল্লাহ পাকের। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক একজন কুঁওয়ারি নারী, যুবতী নারীর পেটে আল্লাহ দিলেন। আচ্ছা, ওই ঈসা নবীকে তো আমার আপনার মতন করে বানিয়েছিলেন, তাই না? নাবাকে চীনামাটি করেছিলেন না, কোনো লোহা বানিয়েছিলেন, তাই? নবী তো তিনি ছিলেন, কিন্তু আমার আপনার মতন বানালেন। আচ্ছা বলুন, আমার আপনার মতন করে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক
জিবরিলের মাধ্যম দিয়ে আল্লাহ পাক পাঠালেন, একটু ফু দিয়ে দাও, যাও তার মুখের গোড়ায় গিয়ে তুমি ফু দিবা, আর ফু দেওয়ার কারণে আমি আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের রূহটাকে আমি আল্লাহ পৌঁছে দেব মারিয়ামের পেটে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, জিবরিলের দ্বারাই যদি এটা সম্ভব হয়, তাহলে আল্লাহ পাকের দ্বারা এটা সম্ভব হবে না যে আব্দুল্লাহর পেশানি থেকে নূরে মুহাম্মাদি মা আমিনার কাছে ট্রান্সফার হতে? জোরে বলবেন। তাহলে ঈসা নবীকে আল্লাহ পাক বিনা বাপের দ্বারাতে বানালেন। দুটো হাত আছে, দুটো পা আছে, বডি আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, সমস্ত কিছু সব বানালেন আপনার আমার মতন করে। কিন্তু আল্লাহ ওই নবীরও নবী করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি বাপ, তাই না? তাহলে বলেন আলাদা আলাদা হলো না? হলো না? আলাদা আলাদা হলো। ওয়াজ নসিহত শুনতে গেলে খুব সাবধানে শুনতে হবে। কিছু এলতলা বেলতলা তিতলতলা গামছাওয়ালা মৌলবি বের হয়েছে বেয়াদবি করার জন্য বাপ, হ্যাঁ? কিন্তু তারা তো ভেঙে চুরে কিছু বলে না। আমি একটু জীবনী করলে বাপ একটু মজবুত করে আকীদাটাকে মজবুত করতে হবে, তাই না? ওই আকীদা মজবুত না হলে জীবনী শুনে জীবনটা বেকার হয়ে যাচ্ছে, বেকার। ও বলছে মৌলভী সাহেব এই তোমরা নামাজ পড়ছে সব দেখছি, তা আমরাও পড়ি, বুঝলেন? কোন জ্বালারে বাপ, এসব বাংলাদেশের হাওয়া ঢুকছে, বুঝতে পারলেন? এই হাওয়াকে যে কিভাবে আড় করতে হবে, তার জন্য আপনাকে মজবুত হতে হবে, একদম কঠোর সুন্নি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর কোরআনের ফরমান মতো যাকে শক্ত করে মজবুত করে আপনাকে ধরে রাখতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এরকম শক্ত করে মজবুত করে ধরে রাখার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাপ, একটু না বললে আপনাদেরকে শক্ত করা যাচ্ছে না বাপজি, হ্যাঁ? তার জন্য একটু বললাম যে নবীকে কেউ যদি আলাদা আমাদের মতন যদি বলে তো ভুল কথা বলবে। নবী হলেন সমস্ত সৃষ্টির আলা, তিনি হলেন আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কোনো তুলনা হবে না। আল্লাহ পাক বললেন জিবরিল যাও সাজিয়ে দাও আমার নবী মুস্তাফার আজকে ওই নূরখানা মা আমিনার কোলে ট্রান্সফার হবে। আল্লাহ পাক এই জন্য আমি আসমানকে সাজাতে বলেছি, জান্নাতকে সাজাতে বলেছি, সবাই আনন্দ মানাও। আই জিবরিল সবাই শোনাও, আজকের দিনটা বড় খুব ইবাদতের দিন। এই দিনটাকে আমি আল্লাহ এত মূল্যবান দিন করেছি। এই রাত্রিটা হলো আমার বান্দা বান্দির কাছে কবুলিয়াতের রাত্রি। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া কবুলিয়াতের রাত্রি। সে রাত্রিটা কোন রাত ছিল, সেই দিনটা কোন দিন ছিল? আমার নবী মুস্তাফার যেদিনকে নূরটা ট্রান্সফার হলো, সেই দিনটা কোন দিন ছিল? বাপজি আমার সোনামানিকেরা, আব্বাজিরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর ট্রান্সফার হলো। তাই কবি কি বলছেন? আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, জাগার নায়ক তুলনা, আরে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হে নূরের নবী, মায়ার নবী হে নূরের নবী, হে জাগার নায়ক তুলনা, আরে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আরে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। দয়াল নবীর আশিক যারা, হীরা মুক্তা চায় না তারা গো।
জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়াল নবীর আশিক যারা হীরা মুক্তা চয়না তাহারা গো থাকে শুধু মতওয়ারা থাকে শুধু মতওয়ারা কবে হব রানা নগরে ঝলমল ঝলমল কর সোনার মদিনা জোরে বলেন নূরে ঝলমল ঝলমল কর সোনার মদিনা কে যাও ভাই তুমি মদিনাতে সঙ্গে নিও মোরে গো কে যাও তুমি ভাই মদিনাতে সঙ্গে নিও জয় মোরে গো পাখি হল ওড়ে যেতাম পাখি হল ওড়ে যেতাম ওই যে সোনার মদিনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহর নবে হে নূরের নবে মায়ার নবে নূরের নবে যাহার নাই গো তুলনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জওয়ান সনে কালাম পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের কোরআন বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমি দুটো উপহার তোমাদের কাছে পাঠিয়েছি, একটা হলো নবী আর একটি হলো রোশন কিতাব পবিত্র কোরআন। এই দুটোকে যদি তোমরা মেনে চলো অবশ্যই তোমাদের কল্যাণ হবে, তোমাদের ভালো হবে। আর মানুষের কল্যাণের জন্য আমি ওই নবীকেই পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাসীরা আমার নামানিকেরা, যাই হোক আগে আর যাব না। সুবহানাল্লাহ। আজকে একটু লেটে আরম্ভ করেছেন, কালকে ইনশাআল্লাহ একটু সকালে করে আরম্ভ করবেন। কোন রাত্রিতে আমার নবী আসছেন এই পৃথিবীতে মায়ের কোলে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি বাপ, আমরা কোন নবীর জীবনী শুনছি বাপ? মুর্দা নবীর না জিন্দা নবীর? নবীগণ হলেন জিন্দা। নবীর জীবনীর আলোচনা যখন শুনবেন তখনই নতুন লাগবে। জোরে বলেন জি বাপ। যাই হোক আগে আর যাব না, ইনশাআল্লাহ কালকে একটু সকালে করে আসবেন। হুজুরদেরকে বলবো একটু আমাকে সকালে দেওয়ার একটু চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানে আমলে আল্লাহ পাক যেন, অনেক মানুষ ভাবছে বাপজিরা যে যাবই তো, হ্যাঁ মৌলভী সাহেব এসেছে, একদিন হলো দুদিন হোক তিন দিনের দিন যাবো দিয়া, যার শেষ ভালো তার সব ভালো, এটা বুঝিয়ে চলে আসবে।
রোজা খুব চলছে নাকি রমজান মাস, হ্যাঁ প্রথম দেখবেন যে লাইন দেওয়াটাই মুশকিল, তারাবিতে আগে যাওয়াই জায়গা পাওয়া যায় না, যায় হ্যাঁ কিছুদিন চলার পরে দেখবেন যা ছিল তাই, যা 4-5টা মুসল্লি ছিল 4-5টাই আছে। আবার শেষের দিকে যখন আসবে বলবেন 27শে রমজান, কিছু মতলব আছে নাকি, বলে একদিন কোথায় ছিলি, মৌলভী সাহেব বুঝেন না, প্রথমে দুদিন ওকে বাঁধন দিয়ে দিয়েছি, গিট মেরে দিয়েছি, এবার মাঝে মাঝে গোল চলছে, আর শেষে একদম গোল গোল জিলেপি আসবে, ওইটা দিয়ে খতম করে দেবো, শেষ। ভাবছি মাঝে মাঝে ওয়ালা দল দিয়ে যদি হয়তো নামাজ কমপ্লিট হবে, হবে না। জি বাপ, আসেন নবীর আদর্শ শুনবেন বাপ, শোনার পরে নিজের আদর্শ তৈরি করার নামই হলো জীবনী শোনা। নিজের জীবন যদি তৈরি না করতে পারি তো জীবনটা বেকার হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদের জীবনকে ইমানে আমলে থাকার জন্য তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একবার নবীর উপর দুরূদ সালাম পড়ি, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, सलाम अलैका सलावतुल्लाह अलैका हबीब या रसूल लल्लाह खाने काबा दिखाना हाजिरे अस्वद चुमाना अब ज़मान ज़मान हमको पिलाना रोज़े अनवर दिखाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका हबीबी या रसूल अल्लाह मेरे मुस्तफा मेरे मुजतबा मेरे मुस्तफा मेरे मुजतबा मैं तुम्हारा हूँ मैं तुम्हारा हूँ तुम करबला कहे वासिता तुम करबला कहे वासिता लुटे करवा का सलाम लो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु अलैका अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व सहाबिका या शफीअना यौमल जज़ा मलकल उला बिकमलिहि कशफत दुजा बिजमलिहि हसनत जमी खिसूलिहि सल्लु अलैहि व अलैहि